আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. স্মরণ শক্তি দোয়া রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 14তম ক্লাস নাম্বার 14 আজকে শুরু হচ্ছে। আমি প্রথমত দুটা নিয়ম বুঝাবো, তারপর আমরা কোরআন শিক্ষা চলে যাব ইনশাআল্লাহ। আজকে ক্লাস নাম্বার কত? 14। আচ্ছা, বলেন যে হরফের উপর, বলেন যে হরফের উপর যে হরফের উপর যে হরফের উপর জজম থাকে, জজম থাকে, বলেন উহাকে, যে হরফের উপর জজম থাকে উহাকে সাকিন হরফ বলে। সাকিন হরফ বলে। যজম হরফ বলে, যে হরফের উপর যজম থাকে উহাকে সাকিন হরফ বলে। যেমন
বলেন ইয়া সাকিন, বলেন ইয়া সাকিন, ওয়া সাকিন, ওয়া সাকিন, মিম সাকিন, মিম সাকিন, নুন সাকিন, নুন সাকিন, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন যজম আর সাকিন, যজম আর সাকিন একই জিনিস। যজম আর সাকিন কি একই জিনিস। একই জিনিস। যেমন বাংলাতে 20 টাকা 20 টাকা নামে দুই কাজে এক, এখানেও সাকিন আর যজম একই জিনিস। তার বলেন এইটা কি সাকিন, এটা ইয়া সাকিন, আবার বলেন ইয়া সাকিন, এইটা কি সাকিন, ওয়া সাকিন, এইটা কি সাকিন, মিম সাকিন, এইটা কি সাকিন, নুন সাকিন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা আজকে জানলাম যজম হরফকে সাকিনের রূপ বলে। সাকিন আর যজম একই জিনিস। এখন আমরা আলোচনা করব এই তিনটে অক্ষর নিয়ে। কয়টা অক্ষর নিয়ে বলেন তো? এই তিনটার নাম কি? তিনটার নাম কি? নুন নুন নুন। এখন দেখেন নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন। আবার বলেন কি বলছি? নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন। তিনটা সাকিন না? জি এখন কি আপনারা নুন সাকিন চেনেন? জি নুন সাকিন চেনেন? কোনটাকে নুন সাকিন বলে? যজমালা নুনকে? হ্যাঁ, তো নুনের রূপ তিনটা। বলটাকে আচ্ছা এই এটা কি শোনা? আবার মনে করতে হবে, আবার মনে করতে হবে 29 অক্ষরের যে কোনো একটা অক্ষর বসতে পারে। তাহলে কয়টা জবর? 2 জবর। এখন বলেন 2 জবর, বলেন 2 জবর। আবার বলেন 2 জবর, বলেন 2 জের, 2 জের। আবার বলেন 2 পেশ, দুই পেশ, 2 পেশ কে, 2 জবর। আবার বলেন 2 জবর, দুই পেশ কে, 2 জের, 2 পেশ কে। তানবিন বলে, তানবিন বলে বলে। আরবিতে তানবিনে তানবিন, আবার বলেন 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। বলেন তানবিনের উচ্চারণ। আবার বলেন 2 জবর, দুই জবর, 2 জের, 2 পেশকে দুই পেশকে তানবিন বলে। তানবিন বলে। বলেন তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতন হয়। নুন সাকিনের মতো হয়। আবার বলেন তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতন হয়। নুন সাকিনের মতো হয়। এখন এই তানবিনের উচ্চারণটা কেমন হবে? বলেন, আবার বলেন তান বিন এর উচ্চারণ, তানবিনের উচ্চারণ নুন নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন এর মতো হয়। কার মতো নয় বলেন তো? তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। মতো হয়। তানবিন এর উচ্চারণ নুন সাকিনের মতো হয়।
যেমন এখন বলেন বলেন বা নুন জবর বান বলেন বা নুন জবর বা বা নুন জবর বান 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 বাদুই জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান বা নুন জবর বান বা নুন জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান খুব বেশি কোনটা উচ্চারণ এক না না দুই এটাও এটাও বান এটাও বান বলেন বা নুন জের বিন 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 বলেন বাদুই জের বিন বাদুই জের বিন বাদুই জের বিন বাদুই জের বিন বলেন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন মূলত মানে যজমালা নুনের যে উচ্চারণ দুই জবর দুই জের দুই পেশেরও তাই এখন বলেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় নুন সাকিনের মতো হয়। যেমন বা নুন জবর বান বা নুন জবর বান বাদুই জবর বান বা দুই জবর বান বলেন বা নুন জের বিন বা নুন জের বিন বাদুই জের বিন বা দুই জের বিন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বাদুই পেশ বুন বা দুই পেশ বুন কি একই না এখন বলেন দুই জবর বলেন আবার বলেন দুই জবর দুই জবর আবার বলেন দুই জবর দুই জবর কয় জবর দুই জবর দুই জবর বলেন দুই জের দুই জের দুই জের দুই জের বলেন দুই পেশ দুই জবর দুই জবর দুই জের দুই জের দুই পেশ এর ভিতরে দুই পেশের ভিতরে যজমালা নুন যজমালা নুন লুকাইয়া থাকে লুকাইয়া থাকে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের ভিতরে যজমালা নুন লুকাইয়া থাকে লুকাইয়া থাকে কথা বুঝতে পারছেন জি এখন যজমালা নুন এবং দুই জবর দুই জের দুই পেশ একই জিনিস একই জিনিস একই জিনিস কিন্তু এটা লিখতে বেশি টাকা লাগে দুই জবর দুই জের দুই পেশ লিখতে কম টাকা লাগে এই জন্য দুই জবর দুই জের দুই পেশ দিয়া একটা যজমালা নুনের কাজ সেরে দিছে আর কিছুই না আচ্ছা এটা শেষ হয়ে গেল এখন আমরা জানলাম দুই জবর দুই জের দুই পেশ উচা আর যজমালা নুন ও তা এটা শেষ হইল এখন আমরা সামনে আরেকটা নিয়ম বুঝবো সেটা হলো ভোট দেখেন বলেন হামজা লামজা বল আল লামজা বল হামজা আল হামজা বললাম আল আল্লাহ এটা একটা লাম দিয়ে লেখা এটা ডবল লাম দিয়ে লেখা মনে রাখবেন যে আল্লাহ যে আমরা বলি আল্লাহ জাতি আল্লাহ এই আল্লাহ আমরা বলি না এই আল্লাহ লাগবে সবসময়ের জন্য ডবল লাম লাগবে দুইটা লাম লাগবে আল্লাহ কোনো সময় একটা লাম দিয়ে লেখা যাবে না মানে আল্লাহ জাতি আল্লাহ লিখতে কয়টা লাম লাগবে দুইটা লাম
একটা লাম কাজে লাগুক আর না লাগুক এ চিন্তার দরকার নেই। এই লাম আল্লাহ রাখতে সবসময় ডবল লাম লাগবে। এই লামটা লেখতে হবে, পড়তে হবে না, আল্লাহর সম্মানার্থে এই লামটা লেখা থাকবে। এখন আল্লাহ লাগতে কয়টা লাম হবে? একটা লাম না দুইটা লাম? হ্যাঁ, দুইটা নাম। এই সিঙ্গেল লাম দিয়া কোনো সময় আল্লাহ লেখা যাবে না। আল্লাহ লাগতে কয়টা লাম লাগবে? দুইটা লাম লাগবে। এখন আল্লাহ লাগতে তার দিক থাকবে, উপরে একটা খাড়া জবর থাকবে। ডবল লামের উপরে যে খাড়া জবর থাকবে এইটাকে আল্লাহ লামের জবর বলি। কি বলে বলুন তো? এই আল্লাহ লামের জবর। এইটাকে আবার কি বলছি? আল্লাহ আল্লাহ লামের জবর, লামের জবর। এই আল্লাহ নামের জবর কোনটা বলুন তো? এই খারা জবর, এটার নাম কি? আল্লাহ নামের জবর। কোনটা? ডবল নামের উপরে খারা জবর থাকলে এইটাকে আল্লাহ নামের জবর বলে, কিন্তু এইটা আল্লাহ নামের জবর না, এটা সিঙ্গেল নামের উপর জবর, এটা হবে না। এখন বলেন আল্লাহ নামের জবর, আবার বলেন কোনটাকে? তাহলে এইটা কোনটা? এই এটা কি আল্লাহ নামের জবর। আবার বলেন এটা কি আল্লাহ নামের জবর। বলেন আল্লাহ নামের জবর, আল্লাহ নামের জবর, আল্লাহ নামের জবর, আল্লাহ নামের জবর, আল্লাহ বলেন নামের বলেন আল্লাহ নামের জবর আল্লাহ নামের জবর, দুটি নিয়মে পড়া হয়। নিয়মে পড়া হয়। আল্লাহ নামের জবর বলেন আল্লাহ নামের জবর, দুইটি নিয়মে পড়া হয়। দুটি নিয়মে পড়া হয়। আল্লাহ নামের জবর দুইটা নিয়মে পড়া হয়। নিয়মে পড়া হয়। কয়টা নিয়মে পড়া হয়? দুটা নিয়মে পড়া হয়। আবার বলেন আল্লাহ নামের জবর আল্লাহ নামের জবর, দুটা নিয়মে পড়া হয়। দুটা নিয়মে পড়া হয়। বলেন এক নাম্বারে ল, এক নম্বরে ল, দুই নাম্বারে লা। দুই নম্বরে লা। অর্থাৎ এই আল্লাহ নামের জবরটা, এই যে আল্লাহ নামের জবরটা লও বলা যাবে, আবার এই আল্লাহ নামের জবরটা লাও বলা যাবে। আর কিতি কিতি ল পড়বেন, কিতি কিতি লা পড়বেন, এই আর এখন আলোচনা আসছে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে কি হবে বলুন তো? এক নম্বরে কি? ল। এক নম্বরে কি হবে বলে? ল। আবার দুই নম্বরে কি হবে? লা। সূত্র আছে
সূত্র নাম্বার ক। সূত্র নাম্বার কি? ক। বলেন আল্লাহ লামের ডানে, বলেন আল্লাহ লামের ডানে, আল্লাহ নামের ডানে, আল্লাহ লামের ডানে, আল্লাহ নামের ডানে, আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং পেশ থাকিলে, জবর এবং পেশ থাকিলে, আবার বলেন আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং এবং পেশ থাকিলে, পেশ থাকিলে, আবার বলেন আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং পেশ থাকিলে, এবং পেশ থাকিলে, উক্ত আল্লাহ লামের জবর আল্লাহ নামের জবর, লা না পড়িয়া, লা না বলিয়া, লা না পড়িয়া লা না বলিয়া, ল পড়িতে হইবে। ল পড়িতে হইবে। আবার বলেন আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং এবং পেশ থাকিলে, পেশ থাকিলে, উক্ত আল্লাহ লামের জবর আল্লাহ নামের জবর, লা না পড়িয়া লা না বলিয়া, ল পড়িতে হইবে। ল পড়িতে হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের তাজিদ আছে না? তাজিদ গুণ হবে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা আল্লাহ নামে ডানে জবর থাকলে এবং পেশ থাকলে লানা বলে কি করবো? লবণ। মনে রাখতে পারবেন না? এখন সূত্র নাম্বার খ। সূত্র নাম্বার কত বলেন তো? খ। খ। বলেন আল্লাহ নামের টানে, বলেন আল্লাহ নামের টানে আল্লাহ নামের ডানে, যে থাকিলে, আল্লাহ নামের টানে যে থাকিলে, থাকিলে, উক্ত আল্লাহ নামের জবর আল্লাহ নামের জবর, না পড়িতে হইবে। লা পড়িতে হইবে। এটা বলবেন কি? এটা হবে না। এটা কি হবে বলেন তো? এটা হবে না। আগে গেছে ল, এখন হবে কি? লা, যেমন বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি, 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 বিসমিল্লাহি। আল্লাহ নামের কি জের আছে না? আপনি কি করবেন? এখন যে আছে বিসমিল্লাহ, এখন বিল্লাহ হবে, আল্লাহ হইবে না। বলেন আল্লাহ নামের ডানে আল্লাহ নামের ডানে, জের থাকিলে, যে থাকিলে, উক্ত আল্লাহ নামের জবর আল্লাহ নামের জবর, না পড়িতে হইবে। লা পড়িতে হইবে। যেমন বিসমিল্লাহি। এখানে দুটো কথাই মনে রাখতে হবে। আল্লাহ নামের ডানে যদি জবর থাকে, আল্লাহ নামের ডানে জবর, আল্লাহ নামের ডানে পেশ থাকলে উক্ত আল্লাহ নামের জবরটা ল পড়িতে হইবে। কি করতে হবে? ল, ল। আর আল্লাহ নামের ডানে যদি জের থাকে তাহলে লাভ হবে। এইভাবে যত আসুক কোরআন শরীফে একই নিয়ম, একই নিয়ম। এইটা আল্লাহ নামের জবরের উদাহরণ হয়েছে এবং আল্লাহ নামের জবর দুটো নিয়মে পড়া হয়, সেই সম্পর্কে আলোচনা করা হলো।
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله খবরের সামনে আলিফ আছে কি করতে হবে টানতে হবে এক আলিফ তাহলে বলেন আসলিমাদের বামে আসলিমাদের বামে আসলিমাদের বামে আসলিমাদের বামে নকলাম দা তাকিলে নকল আমজা থাকিলে আসলিমাত কিনালি টেনে পড়িবে আসলিমাত চিনালি পেনে পড়িবে ওয়াকে মাতে মুন ফাসিল বগরে উহাকে মাদ্দে মুনফাসিল বলে উহাকে বলেন উহাকে বলেন মাদ্দে বলেন মুন ফাসিল বলে মুন ওয়াকে মাতে মুন ফাসিল বলে আসলিমাদের বামে আসলিমাদের বামে নকলাম দা তাকিলে নকল আমজা থাকিলে আসলিমাত তিনালে টেনে পড়িবে আসলিমাত চিনালি পেনে পড়িবে ওয়াকে মাতে মুন ফাসিল বলে উহাকে মাদ্দে মুনফাসিল বলে আসলিমাদের বামে আসলিমাদের বামে নকলাম দা তাকিলে নকল আমজা থাকিলে আসলিমাত তিনালি টেনে পড়িবে আসলিমাত চিনালি পেনে পড়িবে ওয়াকে মাতে মুন ফাসিল বলে উহাকে মাদ্দে মুনফাসিল বলে আসলিমাত কোনটা জবরের সামনে আলিফ নকলাম দা কোনটা আলিফের নিচে জের দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর পেশ দিলে আলিফের উপর জলম দিলে হামজা হইয়া যায় কেমন হামজা নকল হামজা নকল হামজার আসল হামজা তো একই উচ্চারণ আগে দেখাইছি ক্লাস জি এখন এইটার নাম কি নকল হামজা না জি এই আসলি মাদের সামনে নকল হামজা আছে আমি একালিফ না টেনে কয় লিখ টানবো এটা কোনো সূত্র না এটা কোনো মাত না একটা হুঁশিয়ারি সংকেত চিহ্ন আসলে কোনো মাত না হ্যাঁ আসলি মাদের সামনে নকল হামজা থাকলে এরকম একটা চিহ্ন দেওয়া কোরআন শরীফে থাকবে বলেন লা ইলাহা হ্যাঁ আগে জানতাম একালিফ মধ্যে আসছি নকল হামজা আসছে এখন আরো দুই এলিফ পুরো তিন এলিফ করতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বেনা লাবে আল্লাহ নামে জানে যাব আল্লাহ নামে জানে যাব এখন লানা হইয়া লা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বেনা লাবে আল্লাহ নামে জানে পেশ এখন লা হবে মনে রাখতে পারবেন না আবার পরে আপনারা বলেন লা বলেন লা আলহামদুলিল্লাহ আবার আরেকবার করেন محمد
মুসলমানে আর এক মুসলমানকে দেখলে সালাম দেবে। ওই সালামটা আমরা আজকে প্র্যাকটিক্যালে শিখে নিই। বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম আলাইকুম। কথা করে দিন, তাহলে তো ভালো বলতে পারি। আসসালাম, বলেন আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। 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 উত্তর বলেন আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আছে সালামু, জদম দিয়ে থামবে, জদম দিয়ে থামবে। আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আইডিয়া আলাইকুমুস সালাম। আমাদের মুসলমানের সমাজে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এগুলো অশুদ্ধ পড়া। সালাম পর্যন্ত জানে না, মুসলমান দাবি করে সালাম পর্যন্ত জানে না। আল্লাহ মাফ করুক, এই সালাম দেয়, খালি সালাম। বলে আসসালাম, টান আছে, জবরের সামনে টান আছে না। আসসালাম আসসালামু আলাইকুম। 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 আবার সালামটা দেন তো। আসসালামু আলাইকুম। 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 আবার বলেন আসসালামু আলাইকুম। উত্তরটা দেন। ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আর আমাদের সমাজে দেয় সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, বেশি না কম। এই, আবার বলেন আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আবার উত্তর দেন তো। আলাইকুমুস সালাম। সালাম আবার দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুম আসসালাম কই? আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। সালামও জানে না, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও জানে না।
ভালো বা জানি না কারবা জানে কি যা নাই তা এবং সারা পর্যন্ত জানে না মুসলমান। আল্লাহ মাফ করুন সকলকে, কোরআন বোঝার তৌফিক দান করুন সকল বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই ওয়েবসাইট থেকে নামাইয়া এগুলো আপনারা দেখবেন, শিখবেন ইনশাল্লাহ। আমি নামাজের দোয়া কালাম, সূরা কিরাত, সালাম এগুলো সব আমি একটু বুঝেই দিলাম। এটা আপনারা বারবার দেখবেন, পড়বেন, অনুরোধ জানাচ্ছি দেখবেন ইনশাআল্লাহ। এখন একটা আয়াত আছে, বলেন খা যাবর খা, বলেন খা যাবর তা, মিম যাবর মা, খাতামা তার কি খাতা মা বলা হবে? হ্যাঁ খাতা মা হবে না খাতা মাল? খাতা মাল লা হবে না ল হবে? বলেন আপনারা বলেন খাতামাল্লাহু আলা, ছোট করে লিখি। সূরা বাকারা 7 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
وعلى سمعهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى আরবি কলকলা আরবি কত কলকলা বলেন আসলিমাদের বামে বলেন আসলিমাদের বামে খারাপ খবর আসলিমাত না আসলিমাত তো সাইডা কি খারাপ খবর আছে না আসলিমাদের বামে আসলিমাদের বামে নকল হামজা তাকিলে নকল হামজা থাকিলে আসলিমাত কিনারে ট্রেনে পড়িবে আসলিমা তিনারে ট্রেনে পড়িবে ওয়াকে মাধ্যে মুনফাসিল বলে ওয়াকে মাধ্যে মুনফাসিল বলে وعلى أبصارهم أبصارهم غشاوة ولهم غشاوة ولهم عذاب عظيم বলেন গোলহার উপরে গোলহার উপরে দুই নোক্তা থাকিলে দুই নোক্তা থাকিলে গোলতা হয় গোলতা হয় বলেন অতিরিক্ততা অতিরিক্ততা আসলে আগে ছিল গোলহা আগে ছিল কি বলেন গোলহা গোলহা আগে ছিল কি গোলহা দুই নোক্তা দিলে হয় কি গোলহা গোলতা কি হয় বলেন তো গোলতা এটার নাম কি গোলতা এটার নাম কি গোলতা এই গোলতা কিন্তু অরিজিনালি তা না আগে ছিল হা দুইটা ফোঁটা দিয়ে বানানো হয়েছে তা এইটা ব্যবহার হইতেও পারে নাও হইতে পারে বলেন গোলহার বাতা মিলে গোলহার উপর থামিলে গোলহার বাতা মিলে গোলহার উপর থামিলে না গোল তার বাতা মিলে গোলতার উপর থামিলে গোলহা বানাইয়া পড়িবে গোলহা বানাইয়া পড়িলে গোল তার বাতা মিলে গোলতার উপর থামিলে গোলহা বানাইয়া পড়িবে গোলহা বানাইয়া পড়িবে মনে মনে যজন দিয়া মনে মনে দলন দিয়া গিসাওয়া গিশাওয়া গিসাওয়া গিশাওয়া আসলে গিসাওয়া তুন এখন পড়বো কি গিসাওয়া গোলটার উপরে থামলে গোল হা বানাইয়া করতে হবে বলেন গোলটা শুধু বলেন গোলতা শুধু গোলটা শুধু গোলতা শুধু মিলাইয়া পড়ার বেলায় মিলাইয়া পড়ার বেলায় ব্যবহার হইবে ব্যবহার হইবে আর এই গোলটা সবসময়ের জন্য শব্দের সাথে থাকবে এর প্রথমেও থাকবে না মাঝেও থাকবে না শেষে থাকবে এই জন্য গোলটা মিলিয়ে পড়লে পারবো তখন মিলিয়ে পড়বো তখন ব্যবহার করবো তা আবার যখন গোলটার উপরে থাকবো তখন করবো হা এরকম যত জায়গায় থাকবে কি একই নিয়ম এখন আমরা মিলিয়ে পড়ি গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম ولهم
চামচের মতন এবং খুব নরম উচ্চারণ হবে। জালও নরম উচ্চারণ, জাও নরম উচ্চারণ। কিন্তু জালের বেলায় জিবার আগে সোজা রাখতে রাজিজু, লাল দাবর দা রাজি রাজু রাজিজু। জ্বর বেলায় জিবার আগে গোল করে বলতে হবে রাজিজু রাজিজু। হ্যাঁ, মুখ গোলাবে না, রাজিজু জিবার আগে গোল হবে এবং নরম করে বলতে হবে। ولهم عذاب عظيم ولهم عذاب عظيم ختم الله على قلوبهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة غشاوة ولهم عذاب عظيم ولهم عذاب عظيم মাদের আসলি মাদের বামের রূপে থামিলে আসলিমাদের বামের রূপে তামিলে আসলি মাদের বামের রূপে থামিলে আসলিমাদের বামের রূপে তামিলে আসলি মা তিনা লিপ্টেনে পরিবে আসলিমা তিনা লিপ্টেনে পড়িবে ওয়াকে মাদে আরো বলে ওয়াকে মারদে আরজি বলে আযাবুন আযীম আযাবুন আযীম সাদাকাল্লাহু মাওলানা আযীম। আরেকটু কাছে কেনা আমরা মুছে দিলাম। এই একটা মাদ, এই মাদটা মাদ্দে লাভে কর্মী মোসাক্কা। কি নাম বলেন তো? নাম কি? মাদ্দে বলেন, মাদ্দে রাজি বলেন, মাদ্দে লাজিম কর্মী মোসাক্কা। মাদ্দে লাজিম
মুসাক্কাল বলেন আসলিমাদের বামে আসলিমাদের বামে আসলিমাদের বামে আসলিমাদের বামে একই শব্দের ভিতরে একটি সবের ভিতরে তাসদীদ থাকিলে তাসদীদ থাকিলে এবং উপরে একটি সারালিম টানের চিহ্ন থাকিলে উপরে একটি চারালেপ টানের চিহ্ন থাকিলে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে মাদ্দে লাজিম কলমে মুসাক্কাল বলে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে ওয়াকে চারালিম টানে পড়িবে উহাকে চারালেপ টেনে পড়িবে আবার বলে মাদ্দে আসলির বামে মাদ্দে আসলির বামে একই শব্দের ভিতরে একই শব্দের ভিতরে তাসদীদ থাকিলে তাসদীদ থাকিলে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে মাদ্দে লাজিম কলমে মুসাক্কাল বলে মাদ্দে আসলির চারালিম টানে পড়িবে মাদ্দে আসলির চারালেপ টেনে পড়িবে এর আগে ছিল কি আসলিমাদের বামে আসল হামজা থাকিলে আসলিমাদের বামে কি থাকলে বলেন তো? আসল হামজা থাকিলে এই ইদা যা আসলিমাদের বামে আসল হামজা থাকলে কয় লিখতে হবে? চার আলিফ। আর এই মাত্রাও তাই আসলিমাদের সামনে তার দিক থাকতে হবে কি থাকতে হবে? তাসদীদ যেরকম আসল হামজা একটা সূত্র তাসদীদ একটা সূত্র এই দেখে আসলিমাদের সামনে কি তাসদীদ এটা আসলিমাত না এটা কি মাত বলেন? আসলিমাত আসলিমাতের সামনে কি আছে তাসদীদ আছে না খারাপ আবার আসলিমাত না জি এই জন্য একালিপটা দেখবে চারালেপ টানতে হবে এইগুলোর নামই মাদ্দুল লাজিম কোন মুসাক্কাল তোরা সে অনেক পাবে তবে এখানে দেখবেন যে ব্যাপারটা কি এখানে তো লবণের সামনে আলিফ এর সামনে তার দিতে আসলে তো টান হইবে না কিন্তু এখানে আর একটা সূত্র এই তার দিকটাই একটা সূত্র আসলিমাতের বামে একই শব্দের ভিতরে তার দিক থাকিলে আসলিমাত চারালে টেনে পড়বি ওয়াকে মাদ্দুল লাজিম করবি মুসাক্কাল বলে বলে দাব্বা তারপর মিলাবেন দাব্বা দাব্বা জান্নাহ 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 আসলিমাতের বামে এক শব্দের মধ্যে তার দিক থাকলে এটাকে কি বলে? মাদ্দে লাজিম কলমে মুসাক্কাল মাদ্দে বাবা আসলিমাতের এই কয় লিখতে পারবেন? চার আলিফ। এই একটা ঠিক পেয়েছেন কোরআনটি যখন বল থাকবে এই মানটা আজকে বোঝানো হলো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সূরার প্রথমে ব্যবহার হয় কোথায় ব্যবহার হয় বলুন তো? সূরার প্রথমে ব্যবহার হয় যেমন এই সূরার প্রথমে যে ব্যবহার হয় এই মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফি মুকাফফাফ মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফি মুকাফফাফ এটা আপনাদেরকে বুঝাইলে আপনারা ধরতে পারবেন না 20 দিনের কোর্স না এত বুঝাইলে আপনার মাথায় যাবে না এই মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফি মুকাফফাফ আপনারা বুঝবেন না আপনারা এটাকে কিরকম টানবেন এই পদ্ধতিতে নেয় এই একটা রেখা আছে না এই রেখাটা লামের উপরে এই রেখাটা কি উপরে কোথায় আসবে সূরার প্রথমে থাকবে আবার দেখেন এইটা কি হা এটা কি মিম এটা খারাপ দাবো এই একটা রেখা আছে না আবার দেখেন এইরকম রেখা আছে এইরকম থাকবে আইন সিন অফ আইন সিন অফ এটা কোথায় থাকবে সূরার শুরু থাকবে আবার এরকম থাকবে আবার থাকবে এই ইয়া সিন আবার থাকবে শুধু এইরকম থাকবে কোন চলবে
আবার থাকবেন শুধু হ্যাঁ এই নিয়মটা বলেই দিলাম। এখন আপনারা অত নিয়ম বুঝবেন না। এই যে বাংলে এই আইন বাংলে 3টা অক্ষর হয়, সিন বাংলে 3টা অক্ষর হয়, হব বাংলে 3টা অক্ষর হয়, আপনারা বুঝবেন না। আপনারা এইটি প্র্যাকটিক্যালি বুঝে নেয়। এরকম ভাবে সূরার প্রথমে থাকবে পড়ার নিয়ম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। শুধু লামটারে অক্ষরটার সাইডে লিখবেন, মিমটার সাইডে লিখবেন, না দেখে গুণ করবেন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। সূরার শুরু লাগবে আইন সিন কাফ। আইন সিন কাফ। আইন সিন কাফ। আইন সিন কাফ। খারা জবর থাকলে একালিফ টানবেন, আর এই সিনটারে সাইডে লিখবেন। সিনটা কালিফ ইয়াসিন। হ্যাঁ, ইয়াসিন। খারা জবর একালিফ, শুধু সিনের উপরে লেখা আছে, সিনটা সাইডে লিখবেন। ইয়াসিন। ইয়াসিন। হা একালিফ, মিম সাইডে লিখবেন। হামিম। হামিম। নুন। قاف. قاف. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على سيدنا আজকে আমাদের 14তম ক্লাস ইনশাআল্লাহ আজকে শেষ হইল। আর আপনারা বিস্তারিত আরো নিয়ম কানুন আছে, সেগুলো আপনারা জানার জন্য আর শেখার জন্য আমাদের ওয়েবসাইটে নোট আছে, সেই নোটটা আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।